বন্ধ করে দিয়েছিলেন। যে জগাই মাধায় তাদের একটা বড় কাণ্ড ঘটেছে। যে কি কাণ্ড? যে নবদ্বীপে দুটো ছোড়া কীর্তন করতে করতে তাদের পাপ, জগাই মাধায়ের পাপ ক্ষমা করে দিল। আর আমরা কৌতুকবশত এই জগাই মাধায়ের লিখিত যে পাপগুলো যেই ঘরে আছে তা দেখবার জন্য এলাম। আর দেখি যে কি এক উজ্জ্বল জ্যোতি প্রভাব বের হচ্ছে সেখান থেকে। খাতা খুলে বের করে দেখা হলো জগাই মাধায়ের আলাদা আলাদা খাতা। এটা জগাইয়ের, ওটা মাধায়ের। দুই ভাইয়ের খাতায় তাদের উপরে নামও তো নেই, নাম তো নেই। ভিতরে গিয়ে খুলে দেখি একেবারে সাদা কাগজ, কোনো পাপের তালিকায় হিসাব নাই, একটাও পাপ নাই। কিরে মা, সাদা কাগজ হয়ে গেছে। ধর্মরাজ যম অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? পুরো গোডাউনে যে যতগুলো খাতাপত্র রেখে দিয়েছিলেন ওদের পাপের হিসাব একটাও পাপ নাই, সব সাদা কাগজ। ধর্মরাজ যম ধ্যানে বসলেন আর ধ্যানে ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এবার অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ কৃপা করলে তিনি দেখতে পেলেন নবদ্বীপে যেই দুজন তাদের পাপ ক্ষমা করে দিয়েছেন এরা আর অন্য কেউ নয়, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আর ওই ধ্যানস্থ অবস্থাতেই চিৎকার দিয়ে বলতে লাগলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, জয় গৌর হরি গৌর হরি। এভাবে চিৎকার দিতে দিতে জমপুরি যেন প্রকম্পিত করতে লাগলেন। কথিত আছে যে সেই দিন ধর্মরাজ যম সমস্ত কর্মচারীদের, সমস্ত পাপীদের বলেছিলেন, চলো চলো তোমাদের এবার ধন্য হলো। এবং কর্মচারীদের বলেছিলেন যে আমাদের প্রভু, আমাদের আরাধ্য প্রভু, তিনি এবার গোলক বৃন্দাবন ছেড়ে ভুলোকে নেমেছেন। সবাইকে আদেশ দিলেন, নররূপ ধারণ করে চলো নবদ্বীপে শিবাস অঙ্গনে প্রভুকে দর্শন করতে যাই। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে সেই কালে জমপুরি সমস্ত কর্মচারীদের নিয়ে নররূপ ধারণ করে স্বয়ং ধর্মরাজ যম শিবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য সঙ্গপাঙ্গ পরিষদ নিয়ে এসেছে। এত বড় পাপী জগাই মাধায় পাপের খাতার তালিকায় সাদা কাগজ হয়ে গেল, কোনো পাপ নেই। এর কারণটা কি? এত বড় পাপী ছিলেন, তারা উদ্ধার হলো। তবে কি আমরা উদ্ধার হতে পারবো না? উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হানা না। এরা জগাই মাধায় এত বড় পাপী ছিল আর আমরা অত বড় পাপ করি নাই, এবার আমরা উদ্ধার হতে পারবো কি না? হ্যাঁ না না হ্যাঁ। কিন্তু আমি যদি বলি উত্তরটা না, তখন আপনাদের বিপদ হবে। দেখুন কিরকম বিপদ। জগাই মাধায় এত বড় পাপ করেছিল, তাই এত বড় পাপ করেও মা দুটা যাচ্ছে। ওই মা, যাচ্ছ না কি? অনেক দূরে বাড়ি, 10টা বেজে গেছে। আমি ভক্তদের বলেছিলাম অবশ্য, তো যাক এখানকার যেহেতু আয়োজনের এরকম, যদি 8টায় শুরু করা যেত অথবা 8:30টায়, তাইলে অনেকক্ষণ ধরে বলা যেত। আর এখন রাত হতে চলেছে, 10টা পার হয়ে গেছে। মানুষ শীতের দিন, গ্রামের মানুষ তো এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর তাড়াতাড়ি জেগে উঠে। তবু দেখি আর কতক্ষণ আপনাদের কষ্ট দেওয়া যায়। ইতিমধ্যে মায়েরা উঠবস করা শুরু করেছে, ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে। তার কিছুক্ষণ কষ্ট করুন, যাতে করে বাড়িতে কি নিয়ে যাবে সেই বাড়িতে নিয়ে যাওয়ার বস্তুগুলো কয়েকটি পর্যন্ত জেনে, যাতে করে এই পেছনে এত বাচ্চাগুলো, ওইগুলোর কি মালিক নাই নাকি? হ্যাঁ, ক্ষমা করবেন, এত শুরু থেকে চিৎকার দিচ্ছে। এই হচ্ছে আমাদের হিন্দুদের দুর্গতি। আর যদি বাচ্চাদের সুন্দর করে মায়ের সামনে এনে বসাতে পারত। কিছু দুষ্ট বাচ্চা আছে যে বসাতে চাইলেও বসবে, ওদের জন্য সেটা মায়েরও বাপেরও শোনা হবে না।
তো ওরা গোলমাল করবে। তো যাকে যে কথা বলতেছিলাম, যে একটি কারণে এত বড় পাপী জগাই মাধাই উদ্ধার হয়েছিল। জগাই মাধাই যেদিন থেকে চৈতন্য চরণে আশ্রয় নিয়েছিলেন, ওই দিন থেকে আর কোনো পাপ করেন নাই। জগাই মাধাই যেদিন চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন, ওই যে বলেছিলাম একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, আরবার কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম ভক্তি পাবে, আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে যাবে। মাত্র 3। জগাই মাধাই প্রথমবার নামেই তাদের সব পাপ গিয়েছিল, আর দ্বিতীয়বার নামে তারা ভক্তি লাভ করেছিল, আর ভক্তি লাভ করায় তাদের মুক্তি প্রাপ্ত হয়েছিল। পরের দিন থেকে আর পাপ করেননি। ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে জগাই মাধাই আর কোনোদিন বোতল খাননি। বোতল তো আপনারা বোঝেন, মা বোতল, মদ খাননি। ওই দিন থেকে জগাই মাধাই অমেধ্য দ্রব্যাদি খাননি। ওই দিন থেকে জগাই মাধাই বেশ্যালয়ে পতিতালয়ে যাননি। ওই দিন থেকে জগাই মাধাই চুরি ডাকাতি বদমায়েশি করেননি।